তো সুপার ফোরের ভাই প্রত্যেকটা ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। আমরা যেরকম দেখেছিলাম গ্রুপ স্টেজের ম্যাচগুলা আসলে কিন্তু এরকম হচ্ছে না। তো পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভাই আমনে সামনে হচ্ছে এবং দুটা টিমের জন্য কিন্তু ডু এবং ডাই ম্যাচ। কেন বলছি? কারণ দুটা টিম তাদের প্রথম ম্যাচ হেরে চলে আসছে, অর্থাৎ যদি এখন এই ম্যাচে যে টিমটা হারবে সে কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায়। তো তাদের জন্য এক ধরনের কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। তো এই ম্যাচে কোন টিমের পাল্লা বাড়ি এবং কোন টিমের ভাই বাইরে থেকে ফায়দা হয়ে যাবে, যেরকম আমরা দেখেছিলাম আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে হয়েছে। তো বেসিক্যালি আমি কথা বলছি বাংলাদেশ ভাই কোন টিমের জন্য সাপোর্ট করবে। বেসিক্যালি তো ওরা করে না, আমরা দেখেছি পাকিস্তানের সাপোর্ট করে কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতের সাপোর্ট করে না। কিন্তু এখন সময় বিশেষ আমার মনে হচ্ছে ওদেরকে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করতে হবে। কি মনে হয় তোমার? প্রথম ম্যাচে ভাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছিল এবং শ্রীলঙ্কা ভাই তাদেরকে হেল্প করেছে, আফগানিস্তানকে হারিয়ে তাদেরকে সুপার ফোরে যাওয়ার ভাই জায়গা করে দিয়েছে। তারপর ভাই তারা ভাই গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আর এবারও ভাই তারা সেটাও চাইবে যে যদি ভাই শ্রীলঙ্কা জিতে যায় তাহলে ভাই তাদের কোনো ভাই লস হবে না, বরং লাভ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি ভাই পাকিস্তান অলরেডি ভারতের সঙ্গে হেরে গেছে, আর যদি কালকে শ্রীলঙ্কার সঙ্গে হেরে যায় তাহলে ভাই একটা ম্যাচই বাকি থাকবে যে ভাই বাংলাদেশের সঙ্গে, আর সেই ম্যাচ যদি তারা যদি জিতেও যায় তাহলে তাদের লাভ হবে না, ঠিক আছে না? তারা ভাই কোয়ালিফাই করতে পারবে, কারণ তারা জানে যে ভাই ভারতের সামনে যখন শ্রীলঙ্কা আসবে তখন ভাই জিতার চান্সটা কম আছে। তারা বুঝতে পারছে কিন্তু ভাই মুখে স্বীকার করছে না, ঠিক আছে? সবাই ভাই বুঝতে পারছে যে ভারতের সামনে যদি শ্রীলঙ্কা আসে তারা বলবে যে ভাই কড়া টক্কর হবে, কিন্তু তারা বুঝতে পারছে ভাই শ্রীলঙ্কা আসলে ভাই শ্রীলঙ্কাও হারতে পারে। শুধু শ্রীলঙ্কা নয়, এশিয়ার সব টিম দলই ভাই জানে, তারা জানে যে তারাও নিজেও হারবে, ঠিক আছে না? কিন্তু বলছে না মুখে, কারণ ভাই কেউ বলতে পারে, ফ্যান্সও বলবে না যে আমি ওদের সঙ্গে হেরে যাবো গিয়ে, আর ভাই টিম তো বলবেই না, ঠিক আছে? তো সেই দিক দিয়ে ভাই তাদের লাভ হয়ে যাবে যদি কালকে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে ভাই তাদের লাভ হয়ে যাবে। শ্রীলঙ্কা যদি জিতেও যায় একটা ম্যাচ থাকবে বাকি ভারতের সঙ্গে, আর ভারত তাদেরকে হারিয়ে দেবে, তাহলে ভাই শ্রীলঙ্কা বেরিয়ে যাবে। অর্থাৎ ভাই কালকে যে টিমই হারুক না হারুক তাদের ভাই মোটামুটি দরজা ভাই খোলা থাকবে ভাই তাদের দেশের হয়ে। দেশ বলবে এসে যাবে গড়ে, ঠিক আছে? আর তোমাদের এসে বানা হচ্ছে না। তো ভাই সেই দিক দিয়ে ভাই বাংলাদেশ চাচ্ছে ভাই শ্রীলঙ্কা জিতে যাক। যদি পাকিস্তানও জিতে যায় তবুও তাদের এমনটা একটা লস হবে না, কিন্তু লস এটাই হবে যে পরের ম্যাচটা ভাই তাদের ডুও ডাই ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তখন ভাই তাদের কড়া টক্কর দিতে হবে। আর যদি পাকিস্তান ভাই পরের ম্যাচটা হারিয়ে দেয় তাহলে ভাই পাকিস্তান কোয়ালিফাই করে যাবে। একদম ঠিক আছে। তো সেই দিক থেকে দেখলে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের এমন কিছু যায় আসে না, কিন্তু তারপর ওরা চাইবে না যে ভাই পাকিস্তান জিতুক আর নিজের উপর প্রেশার আসুক। এবং পাকিস্তান হারলে একটা হবে যে পাকিস্তানের মোরালটা আরো নিচে যাবে, তখন বাংলাদেশকে পাকিস্তানকে হারাতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু দেখে নেবো যে এই ম্যাচে আসলেই কে ভাই ফেভারিট, অর্থাৎ পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে আসলেই কে ফেভারিট। যদি আমরা বোলিং একটু দেখি তো ভাই পাকিস্তানের বোলিং এ রয়েছে হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি এবং তাদের নানান বিনার বোলার। ভাই আমি এদের স্পিনারকে একজনকেও মানি না যে একদম মানে প্রপার স্পিনার। আবরারকে মানা হয় যে তারা মিষ্টি স্পিনার, কিন্তু আমি জীবনে দেখিনি ভাই ওর মিষ্টি দিয়ে কোনো কিছু হয়েছে বলে। ওর মুখটা দেখেছিলে কত ম্যাচে কি হয়েছে? যাই হোক, ওইটা অন্য ব্যাপার। তো ওদের প্রত্যেকটা স্পিনারকে আমি পার্ট টাইমারে বানি, ইভেন আমি সেমাইকে বলি যে ওদের থেকে ভালো স্পিনার, ঠিক আছে? তো যাই হোক, তো ওই স্পিনারের সামনে আমি যদি ভাই হাসরাঙ্গাকে রাখি, তারপর আমি যদি দুষ্মন্তা চামিরাকে রাখি, নুয়ান তুষারকে রাখি, তো আমি বলবো ভাই ওদের বোলিং লাইন আপ এদের থেকে অনেকটা ভালো। ইভেন ভাই ব্যাটসম্যানও ভালো আছে একদম। আর যেভাবে ভাই গত ম্যাচে খেলেছে সেটা ভাই তাদের দিন ছিল না, কারণ ভাই শ্রীলঙ্কা ভাই খারাপ খেলেনি ওই দিন, ব্যাটিং দুর্দান্ত করেছে, কিন্তু ভাই ওই দিন বাংলাদেশ ভাই দুর্দান্ত খেলে নিয়েছে। তারা ভাই যতটা এক্সপেক্টেড ছিল খেলবে বলে তার থেকে ভাই বেশি খেলে নিয়েছে, সেই কারণে বাংলাদেশ জিতে গেছে। কিন্তু আমার মনে হয় শ্রীলঙ্কা ফাইট দেবে, ইভেন ভাই জিততেও পারে, জিততে পারে না আমার মনে হয় জিতবে, ঠিক আছে না? পাকিস্তানের এখন যে বর্তমান টিম রয়েছে সেখানে ভাই শ্রীলঙ্কা জিতবে আমার মনে হচ্ছে। শ্রীলঙ্কার টিমটা অনেক স্ট্রং ভাই। তুমি যদি ব্যাটিং দেখো শ্রীলঙ্কার, লিটারালি শ্রীলঙ্কার ব্যাটিং অনেক ভালো ভাই। আমরা মনে করেছিলাম যে দেশুং সানাকা হয়তো ভাই ফর্মে নেই, কিন্তু গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে যে ভাই নকটাও খেলেছে, সে ভাই বোলিংও করে, বোলিং দিয়ে ভাই এখন পর্যন্ত কিছু করতে পারেনি, কিন্তু করে সেও হার্দিক পান্ডিয়ার মতো। যদিও হার্দিক পান্ডিয়ার সঙ্গে তুলনা হয় না, কিন্তু তাদের টিমের হয়ে ভাই হার্দিক পান্ডিয়ার মতো একদম। সে ভাই যখন টিম ভাই মুশকিলে পড়ে যায় সে ভাই বিপদ থেকে সামলায় একদম। গত ম্যাচে ভাই টিমটা বিপদে পড়ে গেছিল, সে ভাই ব্যাটিং দিয়ে সামলেছে একদম। আর ভাই তাদের কাছে বোলিং তো আছেই, দুষ্মন্ত চামিরা ভালো বোলিং করছে, নুয়ান তুষারা ভালো বোলিং করছে, হাসারাঙ্কা তো আছে। তবে একটা ডাউট আছে দুনিত বেল্লালাকে খেলবে কি খেলবে না, কারণ সে ভাই দুটো ম্যাচ খেলেছে, তারপর তার সঙ্গে একটা ইনসিডেন্টও হয়ে গেছে, ইয়ং প্লেয়ার। তো সেই জায়গাতে ভাই তাকে অনেকটা মারও পড়েছে। তো আমার মনে হয় মহেশ তিক্সানাকে হয়তো চান্স মিলতে পারে। তাছাড়া হয়তো ভাই যদি মহেশ তিক্সানা আমরা দেখেছি ইদানিং এত ফর্মে নেই, তারা চাইলে পাতিরানাকেও আনতে পারে একদম, তাদের কাছে অপশন রয়েছে, ঠিক আছে? এবং তাদের ব্যাটিং এ ভাই কুশাল পেরেরা রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ওদের যাকে বলে ভাই মিস্টার ডিপেন্ডেবল পাথুম নিশাঙ্কা রয়েছে, কুশাল মেন্ডিস রয়েছে, আবার কামুন্দু মেন্ডিস রয়েছে। তো ওদের ব্যাটিং লাইনআপের কামিল মিশরাও রয়েছে। হ্যাঁ, যদিও কামিল মিশ্রা ইদানিং বেশি কিছু করতে পারছে না, কিন্তু তাদের ব্যাটিং ডেপথটা বুঝতে পারছো অনেকটা, কিন্তু অনেক ব্যাটিং ডেপথ রয়েছে ওদের কাছে। ইভেন তুমি তার সাথে তুমি পাকিস্তানকে তুলনা করো ভাই, বলতে পারো যে গতদিন 170 বানিয়েছে, কিন্তু আমরা জানি কিভাবে বানিয়েছে
ভাই ক্যাচ বেচ ছাড়ার পরে মানে কি বলবো, একটা প্লেয়ার 2-3টা ক্যাচ ছাড়লে তো অবশ্যই রান করবেই। শ্রীলঙ্কার সামনে যখন তুমি চ্যালেঞ্জ দিয়ে দাও অর্থাৎ তোমাকে জিততেই হবে, তখন ভাই তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে এসে যায়। একদম একদম, ঠিক আছে না? তো সেখান থেকে মনে হয় আমার ফার্স্ট চয়েস হিসেবে ভাই শ্রীলঙ্কা এসে যাবে। আমারও মনে হচ্ছে এটাই। ঠিক আছে, কারণ ওদের ব্যাটিংটা ভাই অনেকটা মানে কি বলবে রিলায়েবল। পাকিস্তানের ব্যাটিং কিন্তু রিলায়েবল না। এক ফকর জামান রয়েছে আর নিচে থেকে শাহিন শাহ আফ্রিদি। বাকি ভাই আমি ভাবছি সত্যি কথা বলি, শাহিন শাহ আফ্রিদি নিচে আছে আর উপরে একটু ফকর জামানের উপর বসে রাখতে পারো। বাদ বাকি যে মিডিল ব্যাটসম্যান দেখছো 20-25 করতে পারে, নাও করতে পারে। মোহাম্মদ নওয়াজ এসে একটু করতে পারে। ঠিক আছে, আর তাদের ক্যাপ্টেন যে ভাই সালমান আলী আগা, ও ব্যাটিং করতে পারছে না, বোলিং করতে পারছে, মানে কোনোটাই করতে পারছে না। আর তো কনফিডেন্স এত লো ভাই, সে ভাই পুরো ম্যাচের মধ্যে চুইংগাম চাবায় ভাই। তাও ভাই সব করেছে, আমার কনফিডেন্স অনেকটা আসে, মানে দেখানোর চেষ্টা করে। ফেসিয়াল এক্সপ্রেশন দেখে ভাই বোঝা যায় কতটা কনফিডেন্স। অবশ্যই ভাই, একটা টিম যদি বারবার হারে তার তো কি অবস্থা হবে জানোই। ঠিক আছে, এবং ওদের ভাই দেশের একটা আলগা প্রেশার থাকে। ঠিক আছে, ওরা দেশে যেতে হবে তো, ল্যান্ডিং করতে হবে তো। ঠিক আছে, তো সেই জন্য একটা ভয় তো কাজ করে। আর পাকিস্তান ভাই মেন্টালি অনেকটা ভাই লো ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ভাই শ্রীলঙ্কার টোটালি ফেভারিট টিম। এবং ঠিক আছে, একটা ম্যাচ হেরে গেছে বাংলাদেশের সাথে, কিন্তু ওরা এরকম আর খেলবে না। তো সেখান থেকে ভাই বাংলাদেশের আফসোস করার দরকার নেই, কারণ ভাই যদি জিতেও যায় শ্রীলঙ্কা, কিন্তু ভারতের সামনে এসে ভাই জিততে পারে। আর আমরা এমন নয় যে আরেকটা টিমের সুযোগ করার জন্য ভাই ওই টিমকে হারিয়ে দেবো বা ওই টিমের সঙ্গে আমরা হেরে যাবো, এমন না। ঠিক আছে না, আমরা ভাই 100% দেবো আমাদের টিম। আর যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে ভাই ভারতের সামনে হারছে, কিন্তু ভাই পাকিস্তানের সঙ্গে ভাই বাংলাদেশের ভাই সেটা ম্যাচটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, মারাত্মক। কিন্তু যদি হ্যাঁ যেটা বলেছে পাকিস্তান যদি জিতে, তাহলে কিন্তু হতে পারে পাকিস্তান এবং ভারতে আবার ফাইনাল। কেন বলো তো? কারণ ভাই দেখো, বাংলাদেশ যতই বলে না কেন, পাকিস্তানের টিম চায় যদি ভাই বাংলাদেশকে কিন্তু হারাতেও পারে। তো আমি আর চাই না স্পেসিফিক্যালি ভাই এই পাকিস্তানের সাথে আমাদের ফাইনাল হোক। আমি চাই শ্রীলঙ্কা অথবা ভাই আমাদের বাংলাদেশের মধ্যে কেউ একটা আসুক। ঠিক আছে, কিন্তু দেখো শ্রীলঙ্কার যদি আমরা দেখি ভাই, শ্রীলঙ্কার চান্সটা কম। ভারতের সাথে ম্যাচ যেটা অনেক টাফ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে একটা ব্রেকিং মানে বড় নিউজ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আমি বলছি যে চান্স বেশি রয়েছে কিন্তু ভারত এবং বাংলাদেশের, যদি না বাংলাদেশ কোনো অঘটন ঘটায়। কারণ বাংলাদেশকে ভাই চেনাটা বড় কষ্ট, ওরা অঘটন ঘটাতে পারে। ঠিক আছে, যেটা ভাই একদম জিতা ম্যাচ ওটা হয়তো হেরে যেতে পারে। একদম একদম, ঠিক আছে না, আনএক্সপেক্টেডলি ভাই জিতে তাদের ফ্যান্সকে একটা উৎসাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা মানতে হবে, তারা ফ্যান্স ভাই একদম চরমে চলে গেছে, একদম একদম পিক রয়েছে, চরম পর্যায়ে একদম। তো দেখা যাক ভাই কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবে, কোন দলটা জিততে চলেছে এই পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে। ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এই ধরনের ভিডিওর জন্য। এবং অবশ্যই আমরা ভাই লাইভে আসছি তোমাদের সাথে ম্যাচ শেষে। ঠিক আছে, তো সেজন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন দাবাতে হবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।